উড্ডীন করলেন। যখন তিনি বলেছিলেন তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা কালেমা তাওহীদের ছায়াতলে তোমরা চলে এসো, তাওহীদের একত্ববাদকে তোমরা স্বীকার করো, তাওহীদের কাছে তোমরা ফিরে এসো। লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, যদি তোমরা তাওহীদের কাছে ফিরে এসো নিশ্চয়ই তোমরা কল্যাণ হবে, নিশ্চয়ই তোমাদের পরিত্রাণ হবে, তোমরা বেঁচে যাবে, তোমরা পরিত্রাণ পেয়ে যাবে। সেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সেই জেহালাতের যুগে, জাহেলিয়াতের যুগে, সেই দিন ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন সাহাবায়ে কিরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال النبي صلى الله تعالى عليه وسلم من رأى منكم منكرا فليغير بعاده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. যখন নবুয়ত প্রাপ্ত হলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়তের ভার দিলেন, দায়িত্ব দিলেন, যখন হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই আয়াত কয়টি জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে বহন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট থেকে, আসমান থেকে বহন করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গারে হিরায়, গারে পর্বতে, পাহাড়ের চূড়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে, যে জায়গায়, যে স্থানে, যে গর্তে নবীজি বসে ধ্যান করতেন, আল্লাহকে ডাকতেন, আল্লাহর উপাসনা করতেন, তিনি মনে মনে আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে নিজেকে আত্মসমর্পণ করতেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইলের মারফতে সূরা আলাকের এই 5টি আয়াতকে অবতীর্ণ করলেন, সেই দিন থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিরাট একটা দায়িত্ব চেপে গেল। সে দায়িত্বটা কি ছিল? শুধু তাই নয়, এই দায়িত্বটা শুধু শেষ হয়ে যায়নি। নবীজির উপরে 5টি আয়াত অবতীর্ণ হওয়ায় এটাই শুধু দায়িত্ব হয়নি, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত কয়টি অবতীর্ণ হওয়ার পরে তিনি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছিলেন, ভয়ে কম্পিত হয়েছিলেন, ভয়ে জর্জরিত হয়েছিলেন, ভয়ে কাঁপছিলেন, যার জন্য গারে হীরা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে গিয়ে উপস্থিত হলেন। তিনি থরথর করে কাঁপছেন, একাধারে তিনি কাঁপে যাচ্ছেন, গায়ে জ্বর চলে এসেছে, কোনো রকম ভাবেই তাকে থামানো যাচ্ছে না। নবীজি শুধু একটাই কথা বলছে, জাম্মিলুনি জাম্মিলুনি,
খাদিজা, তুমি আমাকে লেপ দিয়ে চেপে দাও, আমাকে ক্যাঁথা দিয়ে চেপে দাও, চাদর দিয়ে দাও আমার গায়ে, আমি সহ্য করতে পারছি না, আমার প্রচণ্ড ভয় হচ্ছে, আমার প্রচণ্ড ভয় হচ্ছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই দিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, নবী গো মুহাম্মদ, আপনার তো ভয়ের কোনো কারণ নেই, আপনার তো ভয়ের কোনো কারণ নেই, আপনার ভয়ের কোনো কারণ দেখছি না। কারণ আপনি কারো মাল আত্মসাৎ করেননি, যার জন্য ভয় আছে। কাউকে তো আপনি ধোঁকা দেননি, যার জন্য ভয় আছে। কাউকে তো কারোর সঙ্গে ব্যভিচার করেননি, যার জন্য ভয় আছে। কারো ডাকাতি করেননি, কারো ছিনতাই করেননি, কারো চুরি করেননি, কারো অন্যায় করেননি, কারো জমি দখল করেননি, কারো এক বিন্দু পরিমাণ কোনো অন্যায় করেননি। মুহাম্মদ, আপনার তো ভয় হওয়ার কথা নয়, আপনি ভয় করিয়েন না, নিশ্চিত হয়ে যান। আমি নিশ্চিত হয়ে গেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিশ্চিত হয়ে গেছি যে আপনার উপরে যে ফেরেশতা এসেছিল, কোনো একজন এসে যে এই বাক্যগুলো শব্দগুলো মুহাম্মদ আপনাকে শুনিয়ে গেছে, ওটা সাধারণ কোনো ব্যক্তি নয়। শুধুমাত্র একমাত্র আমার বোঝা হয়ে গেছে, আমার বিশ্বাস হয়ে গেছে, তিনি হলেন শুধুমাত্র একমাত্র আল্লাহর পক্ষ থেকে মনোনীত পাঠানো একজন দূত। তিনি শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে প্রেরণ করেছেন। আপনার সম্মান বাড়িয়েছেন, আপনার জজবা বাড়িয়েছেন, আপনার কুদরত বাড়িয়েছেন, আপনার জজবা বাড়িয়েছেন, আপনার ক্ষমতা বাড়িয়েছেন, আপনার শক্তি বাড়িয়েছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নেই। সেই ভয়ে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সংক্ষেপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সেই ভয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির। মুহাম্মদ, ও চাদর ओढ़ने वाला, ओ चादर गाए देने वाला, ओ लेप गाए देने वाला, ओ कैथा गाए देने वाला, कुम फांदिर और रब्बका फकब्बिर। उठो, उठे जाओ, আর তোমার শুয়ে থাকা চলবে না, আর তোমার চাদর গায়ে দেওয়া চলবে না, তোমার ক্যাথা গায়ে দেওয়া চলবে না, তোমার শুয়ে থাকা চলবে না। এই আল্লাহর জমিনে জালেমরা এই জমিনকে দখল করে ফেলেছে, এই পার্থিব জীবনকে দখল করে ফেলেছে। এরা মূর্তি পূজা দিয়ে, দেবদেবী দিয়ে, দেবদেবীর আস্থানা দিয়ে, জেহালাত দিয়ে, জাহিলিয়াত দিয়ে জালেমে ভরপুর হয়ে গেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে আল্লাহর ঐক্য ছাড়া, আল্লাহর ঐক্য একত্ববাদ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া কারো আইন চলতে পারে না, কারো বিধান চলতে পারে না। সুতরাং ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআদ্দির ওয়া রাব্বাকা ফাকাব্বির। মুহাম্মদ, আপনি উঠে যান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি রবের গুণগান করেন, রবের কথা প্রচার করেন, রবের একত্ববাদকে আপনি প্রচার এবং প্রসার করেন। আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো দুঃখ নাই, আপনার কোনো ভাবনা নাই। সম্মানিত দিনী ভাই সকল, বুঝাতে চাচ্ছিলাম, আজ সারা পৃথিবী ব্যাপী জুড়ে, আজ সারা পৃথিবী ব্যাপী জুড়ে, পৃথিবীর আনাচে কানাচে আজ জালিমরা মুসলমানদের ঐতিহ্যকে, মুসলমানদের মূল্যবান সম্পদকে একের পর এক তারা দিবারাত্রি ধরে একের পর এক তারা দখল করতে চলেছে। এটা কি বুঝতে আমাদের বাকি আছে? বুঝতে আমাদের বাকি আছে? বুঝতে আমাদের বাকি নয়। তবে একটি কথা জেনে রাখুন, এই মুসলমানদের হাত থেকে,
মুসলমানদের যে সম্পদগুলো চলে যাচ্ছে, মুসলমানদের হাত থেকে মুসলমানদের যে সম্পদগুলো চলে যাচ্ছে, এর জন্য অন্য কেউ দায়ী নয়, অন্য কোনো সমাজ দায়ী নয়, ইহুদিরা দায়ী নয়, খ্রিস্টানরা দায়ী নয়, জৈন বৌদ্ধরা দাবি নয়, অমুসলিমরা দায়ী নয়। এই জন্য সবচাইতে বড় দায়ী হচ্ছে এই মুসলিম সমাজ। এক সময়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি কালেমার পতাকা কায়েম করার জন্য, এই কোরআনের বিধানকে কায়েম করার জন্য, ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য হাজারো হাজারো সাহাবায়ে কিরামগণ রক্ত দিয়েছেন, গলা দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, জীবন দিয়েছেন, ছেলে মেয়েদেরকে ইয়াতিম করেছেন, স্ত্রীদেরকে বিধবা করেছেন, মাকে ছেড়ে চলে গেছে, বাবাকে ছেড়ে চলে গেছে, ছেলেকে ছেড়ে বাবা চলে গেছে, আর কত সব চলে গেছে, শুধুমাত্র একমাত্র এই আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য। আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করার জন্য সাহাবায়ে কিরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, বিবি বাচ্চাকে দেওয়া করেছেন। শুধু তাই নয়, জন্মভূমি ত্যাগ করে, নিজের বাসস্থানকে ত্যাগ করে, নিজের সম্পত্তিকে ত্যাগ করে মক্কা থেকে মদিনা চলে যেতে বাধ্য হয়েছে। কিসের জন্য? এই ত্যাগগুলো কার জন্য? আজকে কোরআন আমাদের আলমারিতে ভরা আছে, আজকে কোরআন আমাদের আলমারিতে ভরা আছে, বাড়িতে তাকে ভালো করে তোলা আছে। আপনার সেই কোরআনটা খুলে দেখবেন, কোরআনের প্রত্যেকটা অক্ষরে সাহাবায়ে কিরামদের রক্তের কালি দিয়ে এই কোরআনের অক্ষরকে লিপিবদ্ধ করা আছে। শুধু আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম প্রীতি, দ্বীনের ভালোবাসাকে অন্তরে রেখে যদি আপনি কোরআনকে অনুধাবন করেন, কোরআনকে মূল্যায়ন করেন, কোরআনকে যদি বুঝেন, তাহলে নিশ্চয়ই দেখতে পাবেন এই কোরআনের বিধান কায়েম করতে গিয়ে, এই কোরআনকে এই পৃথিবীতে আনতে গিয়ে কত যে সাহাবীরা, কত যে মুসলমানেরা, কত যে মানুষেরা শহীদ হয়েছেন। শুধু তাই নয়, বরং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উহুদের প্রান্তে, উহুদের ময়দানে নিজের শাহাদাতের নিজের দন্দন মোবারককে পর্যন্ত শহীদ করা হয়েছিল। সম্মানিত দিনী ভাই সকল, বলা বাহুল্য বলতে যাচ্ছিলাম, আজ আমরা ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামের আইন কানুনকে নিয়ে, বিধিবিধানকে নিয়ে, আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আপনার কিংবা একত্ববাদকে নিয়ে আমরা কতটুকু চিন্তা ভাবনা করেছি। এতদিন আমরা চিন্তা ভাবনা করছিলাম, এতদিন আমরা বলছিলাম যে আমাদের পূর্বপুরুষদের থেকে হাজার হাজার বছরের ইবাদতখানা, হাজার হাজার বছরের ইবাদতখানা, যেখানে মুসলমানেরা সাজদা দিয়ে চোখের পানি ফেলেছিল, যেখানে মুসলমানেরা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহর কাছে নিজের গুনার প্রায়শ্চিত্ত করেছিল, সেই জায়গা, সেই বাবরি মসজিদকে সেই দুষ্ট দুরাচার শয়তানের দলেরা, অমুসলিমের দল, জালেম বাদশাহ, জালেম সরকার সেই মসজিদকে দখল করে, আজকে বাবরি মসজিদকে দখল করে রাম মন্দিরে পরিণত করেছে। এই শুধু রাম মন্দির তৈরি করে ক্ষান্ত হয়নি, এই বাবরি মসজিদকে শুধু রাম মন্দির তৈরি করে ক্ষান্ত হয়নি, বরং এরপরে একের পর এক কিভাবে বাংলাতে আগুন লাগাতে হবে, কিভাবে আপনার কিনা পশ্চিমে আপনারা আগুন লাগিয়ে তাদের বুকের পানি শেষ হয়নি, তাদের আপনার কিনা আশা উদ্দেশ্য পূর্ণ হয়নি, বরং এই বাংলার মাটিতে, মুর্শিদাবাদের মাটিতে কিভাবে আগুন লাগাতে হবে, কিভাবে ওই একে অপরের ঐক্যমতকে ভেঙে চন্ন চন্ন করে দেওয়া হবে,
কিভাবে মুসলমান এবং অমুসলিমের মধ্যে কিভাবে দ্বিধাদ্বন্দ্ব, কিভাবে আপনার যুদ্ধ, কিভাবে মারপিট, কিভাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া যায়, তার একটা কৌশল, তার একটা মাধ্যম আজকে বর্তমানে তৈরি করতে চলেছে, যাকে এখন বর্তমান বলা হচ্ছে মালদা মুর্শিদাবাদের যে মসজিদটাকে বলা হচ্ছে, যেটা নাকি আপনার কি নাম বলছে সেটা নাদিনা মসজিদ, আদিনা মসজিদ। আজ সেই আদিনা মসজিদে ইবাদত হয়নি। আজ সেই শয়তানের দলেরা, সেই জালিমের দলেরা আজকে প্রমাণ করছে। দেখেন আমাদের দেওয়ালে মূর্তির আপনার ফটোগ্রাফি ছাপানো রয়েছে। দেখেন দেওয়ালকে কুড়াই করে করে, দেওয়ালকে কেটে কেটে মূর্তি ছাপানো আছে। এটাই আমাদের মন্দির ছিল। মুসলমানেরা এটাকে তারা মসজিদ বানিয়েছে, মুসলমানেরা এটা দখল করেছিল। জি না, ইতিহাস সাক্ষী দেয় না, ইতিহাস প্রমাণ করে না, ইতিহাস সাক্ষী দেয় না, ইতিহাস প্রমাণ করে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মুসলমানেরা কোনোদিন একটা মন্দিরকে দখল করে মসজিদ বানিয়েছে, এর প্রমাণে একটিও প্রমাণ নেই, পৃথিবীর কোনো ইতিহাসে প্রমাণ নেই। কিন্তু আজ মুসলিমদের মসজিদ, হাজারো মসজিদে তালাবদ্ধ করা আছে, এটা ইতিহাস প্রমাণ করছে। মুসলিমদের মসজিদে হাজারো মসজিদে তালাবদ্ধ আছে, এটা ইতিহাস প্রমাণ করছে। তার জ্বলন্ত একটি প্রমাণ তা হচ্ছে এই আদিনা মসজিদ, যেটি মালদা মুর্শিদাবাদে অবস্থিত, যেটি আমাদের মুর্শিদাবাদের মধ্যে সবচাইতে বিরাল একটি আল্লাহর ঘর মসজিদ। সেই মসজিদ আদিনা মসজিদকে নিয়ে তারা আজকে তোলপাড় শুরু করেছে। সেখানে বহুত দিন যাবৎ সরকারের আয়ত্তে রয়েছে। সরকার সেটাকে আপনার সরকারের সংবিধানে সেটাকে নিজের আয়ত্তে করে রেখেছে। সেখানে বর্তমানে এখন নামাজ হয় না, সেখানে বর্তমানে খুতবা হয় না, বর্তমানে নামাজ হয় না, বর্তমানে সেখানে আপনার ছেলে মেয়েদের পড়াশোনা হয় না। তাই এই মসজিদটিকে অনেক অংশে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে এসে ওই আদিনা মসজিদকে দর্শন করার জন্য, যেমন আপনারা কলকাতা বিভিন্ন জায়গা দেখতে যান, অনুরূপভাবে সেই আদিনা মসজিদকে দেখতে যাওয়ার বিভিন্ন দিক থেকে, আনাচে কানাচ থেকে, বিভিন্ন জায়গা থেকে এই আদিনা মসজিদকে তারা দেখতে যেত। যে এটা হচ্ছে মুসলিমদের একটা ইতিহাস। আর সেই ইতিহাসকে চক্রান্ত করে, সেই ইতিহাসের গায়ে রক্ত লাগানোর উদ্দেশ্যে আজকে তারা দাবি তুলেছে এটা আমাদের মন্দির, এটা মসজিদ নয়। তাই জোরপূর্বক সেখানে পুজো করা হলো, জোরপূর্বক সেখানে মন্ত্র পাঠ করা হলো। কেন করা হলো? যেখানে মুসলিমদের জনসংখ্যা সবচাইতে বেশি, যেখানে মুসলিমদের সঙ্গে, হিন্দুদের সঙ্গে, অমুসলিমদের সঙ্গে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নেই, যেই রাজ্যে, যেই দেশে, যেই এলাকায় মুসলিম এবং হিন্দুদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো ঝামেলা নাই, কোনো দাঙ্গা নাই, সেখানে কি করে এই বজরং দল, RSS দল, বিজেপির দল, পাঁচটা গোলামীরা এরা মুসলিমদের মধ্যে ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য, মুসলমানদের ঐক্যমতকে ছন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য এরা হাত পা ধুয়ে লেগে উঠে পড়েছে। এর কারণ হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এক পর্যায়ে বলছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জলে এবং স্থলে, জমিনে এবং সাগরে, উপরে এবং নিচে, আসমানের নিচে, জমিনের উপরে, জলে এবং স্থলে যখন তোমাদের উপরে কোনো অভিশাপ আসে, যখন তোমাদের উপরে কোনো গজব আসে, যখন তোমাদের উপরে কোনো আযাব আসে, তখন তোমরা জেনে নেবে
এই আযাবটি, এই গজবটি, এই অভিশাপটি তোমাদের দুই হাতের কামাই করা এটি একটা ফসল। তোমরা যা কামাই করেছো তার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফসল তোমাদেরকে দান করেছেন। আল্লাহ কি আসমান ফাটিয়ে দিয়ে আপনার উপরে গজব পাঠাবেন? আল্লাহ কি জমিনটাকে ধসিয়ে দিয়ে আপনাকে ওই জমিনের তলে ভরে দিবেন? জি না, এই জমিনের উপরে আপনার উপরে আযাব, আপনার উপরে অভিশাপ আসার এটাই একটা মাধ্যম যে ভিজাতিদেরকে দিয়ে আপনাদের পিঠের চামড়া তুলে নেবে। সম্মানিত দিনী ভাই সকল, বলতে যাচ্ছিলাম আজকে আমরা ইসলামকে কতটুকু মূল্যায়ন করেছি, কতটুকু আমরা অনুধাবন করেছি। আজ যদি কেউ ভালো কাজ করে, আজ যদি কেউ ভালো কাজে আহ্বান করে, তাহলে তার কাজে আমরা আশ্রয় দেই না, তাকে আমরা প্রশ্রয় দেই না, তাকে আমরা উৎসাহ দেই না, তার আমরা সহযোগিতা করি না, তাকে উৎফুল্ল করি না, তার সামনে তার পিছনে তার আপনার সহযোগিতায় আমরা নিজেরা অংশগ্রহণ করতে পারি না। কেন? এর অর্থ হচ্ছে আমরা দুনিয়ামুখী বেশি হয়ে গেছি, আমাদের দুনিয়া মুখস্থ বেশি হয়েছে, আমরা দুনিয়াটাকে মান্যতা বেশি দিয়েছি, আমরা দুনিয়াকে আঁকড়ে ধরেছি, দুনিয়ার প্রলোভনে পড়েছি, যার জন্য আমরা এই কোরআনের বিধানকে, কোরআন আমাদের তাকে তুলা আছে, আলমারিতে তুলা আছে, তথাপি আমরা সেই কোরআনকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি না। সম্মানিত দিনী ভাই সকল, চলুন একটু ইতিহাসের দিকে এগিয়ে যাই। এক পর্যায়ে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা ইতিহাসে দেখতে পাই হযরত দাউদ আলাইহিস সালাম, তিনার কণ্ঠস্বর, তিনার আওয়াজ, তিনার বচনভঙ্গি খুবই সুন্দর ছিল, মিষ্টি আওয়াজ ছিল, যা শুনলে মানুষ পাগল পাড়া হয়ে যেত। শুধু মানুষ পাগল পাড়া নয়, শুধু মানুষ পাগল পাড়া নয়, বরং সমুদ্রের নদীর মাছগুলো পর্যন্ত হযরত দাউদ আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য, তার তেলাওয়াত শোনার জন্য সেই সমুদ্রের মাছগুলো আপনার কিনা নদীর কিনারায় চলে আসতো, সমুদ্রের কিনারায় চলে আসতো দাউদ আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য, তেলাওয়াত শোনার জন্য। এক পর্যায়ে সেই স্থানের সেই বাসিন্দার কিছু লোক দেখল যে আমরা মাছগুলো তো ধরতে পারছি না। তার আগের শব্দটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারের দিন খুতবা হতো। হযরত দাউদ আলাইহিস সালামের যুগে শনিবারের দিন খুতবা হতো। তো ওই বাসিন্দার লোকেরা অন্য দিনে সমুদ্রে মাছ ধরতো, মাছ সেরকম পেত না, মাছ সেরকম পেত না। ওই শনিবারের দিন যখন দাউদ আলাইহিস সালাম বক্তব্য দিতেন, ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারায় চলে আসতো। তো তাদের ওই মাছগুলো ধরতে সুবিধা হতো। কিছু লোক বলল যে ভাই, আজকে শনিবার, মাছগুলো তো আল্লাহর জিকির শুনতে এসেছে, বক্তব্য শুনতে এসেছে, তারা ভালো কাজে এসেছে, তো আমরা তাদেরকে এই দিনের সুযোগ পেয়ে ধরে নেব, এটা কিন্তু আমাদের মনে হয় ঠিক হয় না। বিবেকে ধাক্কা লাগলো, বিবেকে বাধা দিল যে আজকের দিনে, এই শনিবারের দিনে মাছ ধরা এটা আমাদের পক্ষে ঠিক হয় না। তো সেই বাসিন্দার লোকেরা পরামর্শ করল, ঠিক আছে, আমরা শনিবারের দিন মাছ ধরবো না, এটাই তো, শনিবারের দিন মাছ ধরবো না, তাহলে আমাদের আল্লাহর বিধানকে মেনে চলা হবে, দাউদ আলাইহিস সালামের কথাকে মেনে চলা হবে। তো সেই দিন করলো কি, কিছু ওর মধ্যে কিছু বংশী লাগা লোক, আমাদের মধ্যে যেমন কিছু বংশী লাগা লোক আছে, টেढ़া লোক আছে, এমনভাবে বংশী লাগাবে যে মনে হচ্ছে নিজেই চাল্লাক আর কেউ চাল্লাক নয়। তো সে করলো কি, আপনার যে শনিবার তো মানা করা আছে মাছ ধরার জন্য, শনিবার ধরবো না,
যে শনিবার মাছ ধরতে মানা করা আছে, শনিবার ধরবো না, রবিবার ধরবো, সোমবার ধরবো, মঙ্গলবার ধরবো, অন্য দিনে ধরবো, এটা তো মানা নেই। ইসলাম তো এটা মানা করে না, তো আমরা শনিবার ধরবো না। তো কিছু ওই বংশী লাগা লোকের মধ্যে এই কুটুক্তি অযৌক্তিক কিছু লোক একটা যুক্তি আঁটলো কি, যে এই সমুদ্রের মাছগুলো এই শনিবারের দিন দাউদ আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য যখন আসছে, তো আমরা আজকে ধরবো না, এই জায়গা দিয়ে একটা লালহা বানিয়ে দাও, একটা লালহা বানিয়ে দাও, সমুদ্রের কিনারার গোড়া দিয়ে একটা লালহা বানিয়ে দাও, তাহলে ওই ওই লালহার মধ্যে মাছগুলো ঢুকে যাবে। শনিবারের দিন ওই লালহার মধ্যে মাছগুলো ঢুকে যাবে, আর ওই লালহার মুখটাকে আমরা বন্ধ করে দেব, তাহলে লালহার মধ্যে থাকলো। কি বুঝলেন? মাছগুলো লালহার মধ্যে থাকলো, তাহলে এই লালহার মধ্যে যখন থাকলো, তারা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে ওই রবিবারের দিন তারা এসেছে ওই মাছ ধরার জন্য, দেখছে সব মাছ আটকা পড়ে গেছে, মাছ আর পালাতে পারছে না। তো তারা একে একে ধরতে শুরু করেছে। ওদের মধ্যেই কেউ নেমে গেছে, কেউ ধরছে, কেউ উপরে দাঁড়িয়ে আছে, কেউ একটু দূরে দাঁড়িয়ে আছে। তো উপরে যে দূরে যে দাঁড়িয়ে আছে, ও বলছে, ভাই একটা হিসাব করে কাজ করো। কি হিসাব? বলে দেখেন, তারা কিন্তু বক্তব্য শোনার জন্যই এসছিল, আর তোমরা কিন্তু এরাকে আটকে দিয়েছ, এটা কিন্তু বাটা ঠিক হয়নি মনে হয়। তোমরা মেহনত করে পরিশ্রম করে সমুদ্রে মাছ ধরতে, তাহলে সেটা একটা ভিন্ন ব্যাপার ছিল, আলাদা ব্যাপার ছিল। কিন্তু তারা বক্তব্য শুনতে এসছে, আর সুযোগে তোমরা সদ্ব্যবহার করে আটকে দিয়েছো, আর তোমরা রবিবারের দিন মাছ ধরছো, এটা কিন্তু ভাই ঠিক হয় না। ওই লোকটা বলছে। মধ্যখানে যে কয়টা লোক আছে, এরা বলছে, আমরা মানাও করব না, আর ধরতেও যাব না। যারা ধরছে তারা বুঝা লোকটা, কি বুঝলেন? মানাও করব না, আর ধরতেও যাব না, যারা ধরছে তারা বুঝা লোকটা। ভালো কারা হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। পরে আসছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এই লোকটি, যে লোকটা মাছ ধরেনি, যে লোকটা বলেছিল আমরা মানা করব না, আমরা মানা করব না, আর আমরা মাছ ধরবো না, যারা বলেছিল যারা ধরছে ধরুক গা, আমরা কিছু বলতে যাব না, বলতে গেলে দোষ হবে। আজ যারা মাছ ধরেছিল, এই দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে বাঁদরে পরিণত করেছিলেন। এরা দুনিয়াতেই আল্লাহর আযাবে গ্রেফতার হয়েছিল, যেহেতু তারা অন্যায়ের বাধা দেয়নি। অন্যায় বাধা না দেওয়ার কারণে, যারা মানা করেছিল তাদের কথা না শোনার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের অভিশাপে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অভিশাপে এরা বাঁদরে পরিণত হয়েছিল। সুতরাং এরা যখন বাড়ি গেল বাঁদর হয়ে, বাড়ির লোকেরাই এদেরকে পিটিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সম্মানিত দিনী ভাই সকল, তাহলে বলতে যাচ্ছিলাম যে অন্যায়ের বাধা না দিলে, কেউ অন্যায় কাজ করছে তাকে যদি বাধা না দেওয়া যায়, তার পরিণাম, তার সাজা, তার বদলা, তার শাস্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেই দেখাতে পারে। তার জ্বলন্ত প্রমাণ এদের কাছ থেকে শিখতে হবে। সুতরাং বলতে যাচ্ছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। হে দুনিয়ার মানুষ, আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকা দরকার, এমন একটা দল থাকা দরকার, যে দলটি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যে দলটি থাকবে তারা অন্যায় কাজে বাধা দেবে, ভালো কাজে উপদেশ দেবে, ভালো কাজে উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। এইরকম একটা দল
এরকম একটা গোষ্ঠী, এরকম একটা জাতি থাকতে হবে, নইলে আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাবে গ্রেফতার হতে হবে। সুতরাং বলতে চাচ্ছিলাম, আমরা কতটুকু ইসলামকে মূল্যায়ন করেছি, কতটুকু আমরা ইসলামকে মূল্যায়ন করেছি। বলতে চাচ্ছিলাম, আদৌ যদি আমরা সচেতন না হই, তাহলে আমাদের কাছে অভিশাপ আসবেই, অচিরেই আসবে, আল্লাহর গজব অচিরেই আসবে। আজকে আদিনা মসজিদ দখল করেছে, কালকে বাবরি মসজিদ দখল করেছে, পরের দিন যে আপনার মসজিদ দখল করবে না এর কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য প্রত্যেক মুসলিমকে প্রত্যেক ভাইকে সজোরে সচেতন থাকতে হবে। কোনো রকমভাবে যেন আমাদের প্রতিষ্ঠান হাতছাড়া না হয়ে যায়। তাতে যদি রক্ত যাবে। আজকে জেহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য উপযুক্ত মুসলিমদের কাছে উপযুক্ত মুহূর্ত, উপযুক্ত সময় চলে এসেছে। মুসলমানদের আর হাত গুটিয়ে থাকা চলবে না, মুসলমানদের হাত জড়ো করে থাকা চলবে না, জবানটাকে বন্ধ করে রাখা চলবে না, জবান খুলতে হবে, হাত পা ছাড়তে হবে, অমুসলিমদের সঙ্গে লেগে পড়তে হবে। নইলে একের পর এক আমাদের ইসলামকে কলঙ্কিত করার জন্য, মসজিদকে কলঙ্কিত করার জন্য, কোরআনকে বিধানকে কলঙ্কিত করার জন্য এরা হাতে পায়ে লেগে পড়েছে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে। একটি হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া মান লাম ইস্তাতিফ বিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতিফ বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। তোমাদের মধ্যে তিনটি বিষয় অবশিষ্ট থাকতে হবে। এক, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি। তোমাদের যথাসাধ্য ক্ষমতা যতটুকু আছে, ক্ষমতা তোমাদেরকে প্রয়োগ করতে হবে অন্যায়ের উপরে তোমাদের ক্ষমতা প্রয়োগ করতে হবে। তাতে জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক না কেন, আপনাকে এর প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অমাল্লাম ইয়াস্তাতে ভাবে রিসানিহি, যদি ক্ষমতা না থাকে, যদি আমার ক্ষমতা না থাকে, অন্তত পক্ষে আমাকে মুখে বাধা দিতে হবে। তারপরেও যদি না থাকে, অন্তত অন্তরে আমাকে ঘৃণা মনে করতে হবে। জি, বাড়িতে সবই ক্ষমতা আছে, আর অন্যায় কাজ বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই আমার, সবই আছে। বলতে যাচ্ছিলাম সময় শেষের দিকে, আমি যদি সময় শেষ করে দিয়েছি, সামনের ঘড়িটা যেহেতু ফের আছে যার জন্য সময় বুঝতে পারিনি, তো বলছিলাম যে আপনাকে সচেতন হতে হবে। আরেকটি কথা বলছি, আপনার গ্রামে আপনার উপকারের জন্য, আপনার ভালোর জন্য, আপনার সুবিধার জন্য, আপনার ভবিষ্যতের জন্য আপনাকে আহ্বান করা হয়েছে। আপনার গ্রামে মাসে একটা করে ইজতেমা করা হচ্ছে, আলোচনা করা হচ্ছে। খুতবার বক্তব্যে তো কিছু হয় না। আপনাকে সচেতন করার জন্য, আপনাকে সাবধান করার জন্য, পরকালমুখী করার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আর আপনার এখানে বাইরে থেকে মেহমানদেরকে নিয়ে এসে আলোচনা হবে, আর আপনি বাইরে আড্ডা পিটবেন। এটা আপনার তো খিয়ানতি ছাড়া কিছু হয় না। আপনি মুসলিম হলেন কোথা থেকে? আপনি সবচাইতে বড় গাদ্দার, আপনি সবচাইতে বড় নেমক হারাম, যে আপনার বাড়ির দুয়ারে বাইরের মেহমান এসে, বাইরের আলেম এসে আলোচনা করবে, আর আপনি মুখ গুমরা করে বাইরে দোকানে আড্ডা পিটবেন। তাহলে ইসলামের সবচাইতে যদি 1 নম্বর শত্রু মনে করা যায়, তাহলে আপনাকেই আমি শত্রু মনে করছি। সবচাইতে বড় শত্রু যদি মনে করা যায়, তো আপনাকে প্রথম আগে শত্রু মনে করছি। কারণ যে আপনার মসজিদে আলোচনা হবে, আর আপনি বাইরে আড্ডা পিটবেন, আপনি আসবেন না, ডাকার পরেও আপনি আসবেন না, তাহলে এর চাইতে বড় অত্যাচারী আর কে হতে পারে? সুতরাং প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। সকলের প্রতি বিনীত অনুরোধ রাখছি যে ইনশাল্লাহ আবারও আগামী 10 তারিখে, সামনে মার্চের 10 তারিখে আবারও প্রোগ্রাম ডাকা হয়েছে, দিন ধার্য করা হয়েছে। সুতরাং প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ যে আগামী 10ই মার্চে
আপনার কিনা সেই ডেটে, সেই দিনে, সেই তারিখে সকলের উপস্থিতির জন্য কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শেষে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আল্লাহ তুমি রক্ষা করো, আমিন। আল্লাহ, তুমি আমাদের রক্ত দিয়ে হোক, জান দিয়ে হোক, মাল দিয়ে হোক, প্রাণ দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, কৌশল দিয়ে হোক, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, আল্লাহ তুমি আমাদের ইসলামকে, আমাদের প্রতিষ্ঠানকে আল্লাহ তুমি রক্ষা করার শক্তি আল্লাহ তুমি দান করো, হিকমত তুমি দান করো, ক্ষমতা তুমি দান করো, আমিন। আল্লাহ, যারা আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে আমাদের উপরে যারা অত্যাচার করছে, অন্যায় করছে, জুলুম করছে, আল্লাহ হয় তাদেরকে তুমি হেদায়েত দাও, হয় তাদেরকে তুমি হেদায়েত দাও, নইলে আল্লাহ তুমি তোমার আযাব দিয়ে, তুমি তোমার গজব দিয়ে, তুমি তোমার অভিশাপ দিয়ে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।